ধর্মনিরপেক্ষতা ও মানবিকতার সমর্থনে প্রায় নানা বার্তা দিয়েছেন শাহরুখ। তার জন্য সমালোচনার শিকারও হয়েছেন। এবার বাংলাদেশি ক্রিকেটারকে ৯ কোটি টাকা দিয়ে কিনে তিনি রোষানলে। নমস্কার, আপনারা দেখছেন জে নিউজ বাংলা। সকলকে প্রণাম, ভালোবাসা দিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন শুরু করার আগে সকলকে বলবো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে কিনেছে শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স কেকেআর। তারপরেই বলিউডের বাদশাকে কটাক্ষ করেছেন উত্তরপ্রদেশের বিজেপি নেতা সঙ্গীত সোম। এমনকি শাহরুখকে গাদ্দার বলেও তোপ দেখেছেন তিনি। ধর্মনিরপেক্ষতা ও মানবিকতার সমর্থনে প্রায় নানা বার্তা দিয়েছেন শাহরুখ। তার জন্য সমালোচনার শিকারও হয়েছেন। আর এবার বাংলাদেশি ক্রিকেটারকে ৯ কোটি টাকা দিয়ে কিনে তিনি রোষানলে। বর্তমানে বাংলাদেশের অবস্থা উত্তপ্ত। দীপু দাসের হত্যা নিয়েও চাপানউতোর চলেছে প্রতিবেশী দেশে। এই পরিস্থিতিতে আইপিএলের জন্য কেকেআরে সেই দেশের ক্রিকেটারকে নেওয়ার রোষের মুখে পড়েছেন তিনি। বিজেপি নেতা সোমের বক্তব্য, রহমানের মতো খেলোয়াড় যদি ভারতে খেলতে আসেন তাহলে বিমানবন্দরের বাইরে পা রাখতে পারবেন না। আমি প্রতিজ্ঞা করে বলছি। এই কথাটা শাহরুখ খানের মতো গাদ্দারদের বুঝে নেওয়া উচিত। উনি দেশদ্রোহিতা করছেন, অথচ এই দেশের মানুষের জন্যই আজ উনি ওই জায়গায় পৌঁছেছেন। পাকিস্তানের প্রসঙ্গ টেনেও আনেন বিজেপি নেতা। বলিউডের বাদশার উদ্দেশ্যে তার তির্যক মন্তব্য, আপনি এই দেশ থেকে অর্থ উপার্জন করেন আর ওই অর্থ দিয়ে আপনি দেশদ্রোহিতা করেন। কখনো পাকিস্তানকে চাঁদা দেওয়ার কথা বলেন, কখনো আবার রহমানের মতো খেলোয়াড়দের কেনার কথা বলেছেন। এই দেশে এসব আর চলবে না। এই দেশে দেশদ্রোহীদের কোনো জায়গা নেই। সোমের আগে এক আধ্যাত্মিক গুরু দেবকীনন্দন ঠাকুরও একই প্রসঙ্গে শাহরুখকে আক্রমণ করেছেন। তার দাবি, পাকিস্তানের প্রতি বড্ড ভালোবাসা অভিনেতার, তার উপর কী কারণে রুষ্ট হলেন এই আধ্যাত্মিক গুরু। ধর্মীয় অসহিষ্ণুতা নিয়ে যেদিন থেকে মুখ খুলেছেন শাহরুখ খান, সেদিন থেকে অনেকেই সমালোচনার মুখে পড়েন তিনি। এমনকি রাজনৈতিক ব্যক্তিরাও তাকে ছাড়ছেন না। এবার তার উপর ক্ষিপ্ত হলেন আধ্যাত্মিক গুরু দেবকীনন্দন। শাহরুখের নাম না করে দেবকীনন্দনের কটাক্ষ, পাকিস্তানের প্রতি বড্ড ভালোবাসা অভিনেতার। দেবকীনন্দনের ক্ষোভের কারণ, মুস্তাফিজুর রহমানকে ৯ কোটি টাকা দিয়ে কেনা হলো কেন। তিনি দাবি করেছেন তিনি ইতিমধ্যেই শাহরুখের টিমের সাথে যোগাযোগ করেছেন এবং মুস্তাফিজুরকে দল থেকে বাদ দেওয়ার কথা বলেছেন। যদিও নিজের বক্তব্য শাহরুখের নাম নেননি তিনি, তবে তার ইঙ্গিতে স্পষ্ট তিনি শাহরুখের কথাই বলেছেন। দেবকীনন্দন একটি সভায় বলেন, আমার মনে হয় কোনো বাংলাদেশি খেলোয়াড়কে দেশে আনা উচিত নয়, কিন্তু আপনাদের এক হিরো সেই কাজ করল। তিনি মুম্বাইয়ে থাকেন, আইপিএলে নিজের দল আছে, তার আসলে পাকিস্তানের প্রতি বড্ড ভালোবাসা আছে। তিনি প্রকাশ্যে সভায় দাবি করেন, যতক্ষণ না কেকেআর থেকে মুস্তাফিজুরকে বাদ দেওয়া হচ্ছে তিনি ওই দলকে বয়কট করার ডাক দেবেন। যদিও এখনও এই বিষয়ে কোনো মন্তব্য করেননি শাহরুখ কিংবা তার টিম। তো এই ছিল আজকের প্রতিবেদন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।